হ্যালো ভাই বোন বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আসলে আমার চ্যানেলে আগে প্রকাশিত একটা ভিডিও, মানে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে কীভাবে ওলামা ব্যবহার করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল রান করবেন, ওই ভিডিওটারই একটা কন্টিনিউয়েশন। অর্থাৎ আগেরবার আমরা কী করছিলাম যে আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ওলামা ডাউনলোড করে ব্যবহার করছিলাম। তো আজকে করব কি, আপনার এই ওলামাটা ব্যবহার করব কিন্তু ক্লাউডে, গুগল ক্লাউডে। ক্লাউড শেল নামে একটা আছে, ফিচার আছে, যেটা অন্য কাজে ব্যবহারের জন্য অ্যাকচুয়ালি গুগল দিছে, বাট আমরা ওই ক্লাউড শেলটা ব্যবহার করে আপনার করব, কি বলে, ওলামা রান করব। তো চলেন কি করা যায়। আর তার আগে লিমিটেশনস বলে দিই। আমি এই গুগল ক্লাউডের মানে ক্লাউড শেল নিয়ে এর আগেও কিছু ভিডিও তৈরি করেছি, ওখানে আমি জিনিসটা বলেছি অলরেডি যে মানে সপ্তাহে 50 ঘন্টার বেশি ব্যবহার করা যাবে না এই ফ্রি জিনিসটা। তো আমি কি করলাম, console.cloud.google এইখানে ঢুকলাম। ঢুকে আপনাদের যে কোনো একটা জিমেইল আইডি দিয়ে লগ ইন করলেই হবে, কোনো বিলিং অ্যাড্রেস, ক্রেডিট কার্ড কিছুই দিতে হবে না। এখানে জাস্ট ঢুকে যে অ্যাক্টিভেট ক্লাউড শেল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি একটা ক্লাউড শেল পেয়ে যাবেন, ঠিক আছে। একটু বড় করি। তারপরে আমি ওই ভিডিও থেকে ডকার কম্পোজের জিনিসটা নিয়ে আসি। আমি এটা আবার এই ভিডিওর ইসেও দিয়ে দিব আর কি, ডেসক্রিপশন বক্সে। কপি করলাম, কপি করে কি করব, এখানে দেখি তো এলএস করে কিছু নাই। ওকে, আমি এখানে একটা নতুন ফাইল বানাই, ন্যানো docker-compose.yaml তৈরি করে পেস্ট করলাম কন্টেন্ট। পেস্ট করে একটু দেখি ওয়েব ইউআই কোথায় রান করতেছে। 3000 পোর্টে। আমার 3000 পোর্টটা শুধুমাত্র করলেই হবে। তারপরে কন্ট্রোল-X করলাম, ইয়েস দিয়ে সেভ করে দিলাম, ইয়েস। এবার ক্যাট করে একবার দেখি ডকার কম্পোজ, হ্যাঁ আছে। এবার বিসমিল্লাহ করে দেখি ডকার কম্পোজ আপ। সো ডকার ইমেজ দুইটা ডাউনলোড হচ্ছে, আর এখানে প্রিটি ফাস্ট পাবেন, কারণ হচ্ছে ওই ক্লাউড মেশিনের ইন্টারনেট স্পিড তো অবশ্যই অনেক ভালো। এই কারণে মানে এটা হইতে খুব বেশি সময় লাগবে না, কয়েক সেকেন্ড, 30 মানে মিনিট খানেকের মতন সময় লাগার কথা। সো দেখি এটা হোক বা আর আচ্ছা, অলমোস্ট হয়ে গিয়েছে। আচ্ছা, আমার ডিটাচড মোডে রান করা দরকার ছিল, সেই একই ভুল করছি আমি। ডকার কম্পোজ -d, যদিও সমস্যা নাই, আপনাদের টেস্ট বেসিসে দেখানোর জন্য এরকম, বাট আপনারা মানে চালায় রাখতে চাইলে এবং এই সেশনটা যদি আপনি ফ্রি রাখতে চান তাহলে ডিটাচ মোড রান করাটাই বেটার। আর আমার দরকার পড়লে আমি আরেকটা নতুন শেল খুলতে পারবো, নতুন শেল না, নতুন টার্মিনাল। এখনো হচ্ছে, ঘুরতেছে পোলিং তো শেষ। আচ্ছা, আমি একটু আরেকটা সেশন খুলে দেখি, আরেকটা সেম মেশিনে দেখি একটু। এইচটপ এর কি অবস্থা? এইচটপ 100% সিপিইউ ইউসেজ হচ্ছে। আচ্ছা, আবার যাই। আচ্ছা, এই ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন এই যে চালু হয়ে গিয়েছে, ঠিক আছে। এখন আমি এটা দেখবো কিভাবে। একটা ওয়ে হচ্ছে, এই যে আমি বলছিলাম 3000 পোর্টে ডকার কম্পোজে বলে দিয়েছি, এইখান থেকে আমি এটা দেখছি এর আগে কাজ করে না।
এই 3000 পোর্ট দিয়ে ইয়া করলে হয় কি আপনার এই এই ইয়াটা আসে, সাইন আপ স্ক্রিনটা আসে। কিন্তু আমি যদি দেখেন, চেষ্টা করি একবার, এটা আগের ভিডিওতে দেখাইছি, মানে ওই লোকাল রানিংয়ে দিয়ে আমি যখন ক্রিয়েটে ক্লিক করি, এই ইউ আর লগড ইন বলে সে আর কিছু কাজ করে না, মানে 3000 পোর্ট আমি ওপেন করা সত্ত্বেও কাজ করতেছে না। ঠিক আছে, তো এটারও একটা সলিউশন আছে, হয় ngrok অথবা সার্ভিও SSH লিখে সার্চ করবেন, সার্ভেও ACRVEO.net। এর কাজ হচ্ছে SSH টানেলকে ব্যবহার করে একটা পোর্ট ওপেন করে দেয়, মানে টানেলিং করে। সো দেখেন এই কমান্ডটাই আমি জাস্ট কপি করলাম সার্ভেও থেকে, কপি করে কি করব, এই যে আরেকটা খুলি নতুন আরেকটা কি বলে এটা SSH টার্মিনাল, তারপরে ওই যে কমান্ডটা কপি করছিলাম ওইটা পেস্ট করলাম। এর কাজ হচ্ছে লোকাল হোস্টের 3000 যে পোর্টটা সেটা 80 পোর্টে ও এক্সপোজ করে দিবে এবং ব্যবহার করবে সার্ভেও.net এর সার্ভার। এই যে একবার ইয়েস চাইতেছে, আমি দিয়ে দিলাম ইয়েস দেওয়ার পরে দেখেন আপনি একটা ইউআরএল পাবেন। এইবার আমি কি করলাম, এই ইউআরএলটা হিট করলাম, এই যে কাজ করলে হবে, কাজ কি করবে, আরেকবার রিফ্রেশ করি, নো কি হলো এটা দেখি, এটা সার্ভিউটা হয়ে গেছে। আরেকবার দিই, পেস্ট করি, হচ্ছে Ctrl+Shift+V দিয়ে এবার আরেকবার খুলি, এখানে কি আসতেছে, চালু হয়ে যাওয়ার কথা, এই আসছে। ঠিক আছে, তো একটু তো আমি সাইন আপ করছিলাম, আমি সেই জিনিসটা দিয়ে দেখি, এই যে ঢুকছে ভিতরে, রিকোয়েস্টের ইয়েটা দেখি, হ্যাঁ আসবে আশা করি, এই যে চলে আসছে। সো দেখতে পাইলেন, এইবার করা খুব সোজা। আমি বলছিলাম ওই আগের ভিডিওতে, এই গিয়ার বক্সে ক্লিক করলাম, মডেলে গেলাম, মডেলে গিয়ে এখানে ওই যে মিস্ট্রাল 7B এটা দিলাম ডাউনলোড। যেহেতু আপনার ক্লাউড মেশিন, খুব দ্রুত আর কি এই ডাউনলোডটা হবে, খুবই দ্রুত। এগুলো এখন বন্ধ করে দিলেও সমস্যা নেই। এই যে দেখেন 4 GB ফাইল কত দ্রুত ডাউনলোড হয়ে গিয়েছে। আপনাদের যাদের পুরনো জিমেল অ্যাকাউন্ট তাদের ক্ষেত্রে এই ক্লাউড মেশিনটা একটু বেশি, যেমন আমারটা তো মোটামুটি নতুন অ্যাকাউন্ট, আমার এখানে 2 কোরের প্রসেসর আর 8 GB মেমোরি দেখাচ্ছে। এখানে প্রসেসরটা মেইন, প্রসেসর যত বেশি থাকবে তত ভালো। সো এই যে ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেখি পাই কিনা, না এখনো পাই নাই। আচ্ছা আরেকবার রিফ্রেশ করে দেখি, যেটা বলতেছিলাম দেখি, হ্যাঁ ঠিক আছে এখন পর্যন্ত। এবার দেখি মডেলটা সিলেক্ট করা যায় কিনা, হ্যাঁ যাচ্ছে। সো এরপর তো বাদ বাকি আপনার এগুলো আমি দেখাইছি অলরেডি আগের ভিডিওতে, মিস্ট্রাল ব্যবহার করে কিভাবে করা যায়। তবে এখানে আমি দেখছি সেটা হচ্ছে একটু স্লো। আমার ল্যাপটপতেও 16 GB র্যামের প্লাস কিন্তু এও একদম খুব স্লো তা না, বাট আমার কম্পেয়ার টু মাই ল্যাপটপ ওটা স্লো। সো এই হচ্ছে ভিডিওর বিষয়বস্তু। মানে আপনি চাইলে আপনার ল্যাপটপ যদি আমার মানে আগের ভিডিওটা দেখেন, হয়তো এমন হতে পারে আপনার 2 GB একটা ল্যাপটপ আছে বা 4 GB একটা ল্যাপটপ আছে যেটাতে আপনি রান করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই আপনি ক্লাউডে এই জিনিসটা টেস্ট করতে পারতেছেন। ঠিক আছে, এবং সেটা ফ্রি।
সো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন সবাই।